আল্লামা, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম, সবচাইতে ভালো, সবচাইতে মর্যাদাবান, সবচাইতে মর্যাদাশীল ব্যক্তি হলো ওই ব্যক্তি যে নিজে কুরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আমার আল্লাহ ডাকতে বলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, আমি আল্লাহ আমার বান্দার উপর, আমার নবীর উপর যেই কিতাব নাজিল করেছি, যেই কোরআন আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছি, এই কোরআন সম্পর্কে, এই কিতাব সম্পর্কে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে, তাহলে কোরআনের মধ্যকার একটা সূরার মতন অনুরূপ আর একটা সূরা তোমরা আনয়ন করে আনো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আর আল্লাহ ছাড়া তোমাদের সাহায্যকারী যারা আছে তাদেরকে ডাক দাও, তাদের সাহায্য নাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আমার আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তোমরা এই কোরআনের অনুরূপ একটা সূরা রচনা করে নিয়ে আসো। এরপরে আমার আল্লাহ ডাক দেয়া বলেন, দুনিয়ার মানুষ, তোমরা কঠিন কেন পারবা না? শুধু মানুষ কেন, আমার আল্লাহ তাআলা সূরাতুল বনি ইসরাঈলের ৮৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লা ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআনি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাগীরা। আমার আল্লাহ ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনিয়া নাও, তামাম দুনিয়ার মানুষ এবং জিনগুলো যদি একত্রিত হয় আর একে অপরের সাহায্যকারী হিসেবে যদি গ্রহণ করে থাকে, একজন অপরজনকে সাহায্য করে, সবাই মিলে সহযোগিতার ভিত্তিতে এই কোরআনের মতো করে আরেকটা কোরআন তারা রচনা করবে, দুনিয়ার সমস্ত জিন এবং মানুষগুলো একত্রিত হয়েও তারা কোনোদিন কশিনকালেও কোরআনের মতো করে একটা কোরআন তারা রচনা করতে পারবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এটা কোন কোরআন? আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন আল্লাহ নাজিল করেছেন। তাহলে কোরআন হলো সন্দেহ মুক্ত একটা কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুল ত্রুটি নাই, সন্দেহ নাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর এই কোরআনটা হলো হেদায়েতের কিতাব। কোরআন হলো কিসের কিতাব? হেদায়েতের কিতাব। কোরআন হলো হেদায়েতের উৎস। জোরে বলি সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল বাকারার ১৮৫ নম্বর আয়াতের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন উনসিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন, মাস রমজান মাস, যে মাসে আমার আল্লাহ তাআলা নাজিল করছেন মহাগ্রন্থ আল কুরআন। কোরআন কি জিনিস? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন হচ্ছে মানুষের দিক নির্দেশনা, মানুষের জন্য দিক নির্দেশনা, হেদায়েতের বিস্তারিত বর্ণনা এবং সত্য মিথ্যার মাঝে পার্থক্য নির্ণয়কারী একটা গ্রন্থ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন হলো হেদায়েতের কিতাব, কোরআন হলো হেদায়েতের উৎস। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মাওলানা রুমি রাহমাতুল্লাহি আলাইহি তার মাসনবীর মধ্যে কি
তিনি বলেন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন জাদুকর ছিল। জাদুকরের দুইটা সন্তান ছিল। এবার ওই জাদুকর মারা যাওয়ার পর ওই জাদুকরের দুইটা সন্তান গিয়ে জাদুকরের কবরের পাশে গিয়া এবার বাবাকে জিজ্ঞাসা করে, বাবা, আল্লাহর পয়গম্বর মুসা পয়গম্বর সত্যিকার অর্থে আল্লাহর নবী কিনা আমরা জানতে চাই, এই জন্য আমরা শোনার জন্য তোমার কাছে আসছি। এবার ওই জাদুকরের কবর থেকে একটা আওয়াজ চলে আসে, তোমরা দুই ভাই মিলে একটা কাজ করবা। কি করবা? ওই মুসা পয়গম্বর যখন ঘুমিয়ে যায়, যখন ঘুমিয়ে যাবে ওই মুহূর্তে মুসার হাতে থাকা যে লাঠি, এই লাঠি তোমরা চুরি করার জন্য আগে যাবা। চুরি যদি তোমরা না করতে পারো, যদি তোমরা এই কাজে সফল না হতে পারো, তাহলে তোমরা নিজে নিজেই বুঝে নিবা এটা সত্যিকার অর্থে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বাবার কথা মতো এবার দুই ভাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গাছের নিচে শুয়ে আছেন, শুয়ে ঘুমাচ্ছেন। এবার বাবার কথা মতো ওই দুই ভাই মিলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে থাকা লাঠিটা চুরি করার জন্য পা বাড়াইছেন। যখন পাটা বাড়াইছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে থাকা লাঠিটা একটা বিশাল বড় একটা সাপের রূপান্তরিত হয়ে দুই ভাইকে কামড়ানোর জন্য ধেয়ে আসতেছে, চলে আসতেছে। এবার দুই ভাই বুঝতে পারলেন মুসা পয়গম্বর সত্যিকার অর্থে আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর। এটা তার জাদু না, এটা হলো স্বয়ং আল্লাহ প্রদত্ত শক্তি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এবার দুই ভাই মনে মনে বুঝতে পারলাম, বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পর এবার মুসার লাঠি চুরি করতে যাওয়া দুই ভাই ভীষণ জোরে আক্রান্ত হয়ে যায়। এবার তারা কি করে? মুসা পয়গম্বরের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করে মুসা পয়গম্বর তাদের মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। আর আমার আল্লাহ ওই দুই ভাইকে সুস্থতার নিয়ামত দান করে দেয়। সুরে সুরে বলি সুবহানাল্লাহ। মাওলানা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছের নিচে শুয়েছিলেন, ঘুমন্ত অবস্থায় ছিল, কিন্তু তার হাতে থাকা লাঠির মুজিজাটা জাগ্রত ছিল। এই জন্য মুসা ঘুমায় পড়েছে, হাতের লাঠিটা সাপ হয়ে আক্রান্ত হয়ে ওই চুরি করতে আসা দুই ভাইকে তারা কামড় দেওয়ার জন্য এগিয়ে গেছে। এটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা। ঠিক আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনা মুনাওয়ারার সবুজ গম্বুজের নিচে আমার আপনার নবী ঘুমন্ত আছেন, শুয়ে আছেন, কিন্তু তার শ্রেষ্ঠ মুজিজা মহাগ্রন্থ আল কোরআনের মুজিজা কিয়ামত পর্যন্ত জাগ্রত থাকবে। সুরে সুরে বলি সুবহানাল্লাহ। এই কোরআন কিয়ামত পর্যন্ত মানুষদেরকে হেদায়েত করতে থাকবে। সুরে সুরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলছেন, মুয়াত্তা হাদিসের 3318 3338 নম্বর হাদিস, আন মালিক বিন আনাস মুরসালান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। ও দুনিয়ার উম্মতরা, তোমরা জানিয়া নাও আমি রাসূল তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। এই দুইটা জিনিস যতদিন তোমরা আঁকড়ে ধরবা ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবা না, ততদিন পর্যন্ত তোমরা বিপদগামী হবা না। এই দুইটা জিনিস কি? আল্লাহর নবীজি বলেন কিতাব আল্লাহ, এক নম্বর হলো
সুন্নাতা রাসূলি, 2 নম্বর হলো আল্লাহর নবীজির সুন্নাহ। নবীজি বলেন এই দুইটা জিনিস যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবা ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবা না, পথভ্রষ্ট হবা না, ততদিন পর্যন্ত তোমরা বিপদগামী হবা না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাইবনি, নবী বিনে কে তোরাবে পৌঁছিরা তুমি জানে, নবী বিনে কে তোরাবে পৌঁছিরা তুমি জানে। এমন তুমি নবী আমার, পিতা মাতা নাই গো জাহান, এমন তুমি নবী আমার, পিতা মাতা নাই গো জাহান। তারপরে কত মারা মারল তাকে দুশ্মনী, তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনী, নবী বিনে কে তরাবে পুলসিরা তুমি জানে, নবী বিনে কে তরাবে পুলসিরা তুমি জানে। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাইবনি, নবী বিনে কে তোরাবে পৌঁছিরা তুমি জানে, নবী বিনে কে তোরাবে পৌঁছিরা তুমি জানে। কথা বলেন ঠিক কি না? তাহলে কোরআন হলো হেদায়েতের গ্রন্থ, হেদায়েতের কিতাব। সুরে সুরে বলি সুবহানাল্লাহ। এই কোরআনটা হলো আমার বাবারা শিফা, রোগ হতে আরোগ্য দানকারী। সুরে সুরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ সূরাতুল বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আমি আল্লাহ কোরআনের মধ্যে যা নাযিল করছি তা এমন বিষয়, মা হুয়া মিনাল কুরআন, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা এমন বিষয় নাযিল করেছি যা হলো রোগের আরোগ্য দানকারী, রোগের শেফা এবং মুমিনদের জন্য রহমত। সুরে সুরে বলি সুবহানাল্লাহ। রোগের ঔষধ হিসেবে আমার আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। আমরা বললাম আল্লাহ তাহলে এই কোরআনটা তাহলে কোন রোগের ঔষধ? রোগ তো 2 ধরনের, একটা হলো আত্মার রোগ আর একটা হলো দেহের রোগ। তাহলে কোরআনটা কোন রোগের ঔষধ জানার ইচ্ছা আছে কি নাই? আমার আল্লাহ সূরাতুল ইউনূসের 57 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। الله أكبر। আমার আল্লাহ ডাকতে বলেন, এ মানুষেরা, হো মানব সম্প্রদায়, তোমরা জানিয়া নাও, قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور, তোমাদের কাছে তোমাদের রব, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ বাণী এসেছে এবং আরো এসেছে তোমাদের আত্মার ঔষধ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মাধ্যমে জানলাম কোরআন হলো আমার আপনার আত্মার ঔষধ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলের একটা হাদিসের মধ্যে আসছে কোরআন হলো দেহের রোগের ঔষধ।
কোরআন যেমনি ভাবে আমার আপনার আত্মার ঔষধ, এই কোরআনটা আমার আপনার দেহের মধ্যে যত রোগ হয় এই রোগেরও ঔষধ হলো মহাগ্রন্থ আল কোরআন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কিভাবে পাইলাম? বুখারীর বর্ণনা, বুখারী শরীফের 2276 নম্বর হাদিস, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীজির সাহাবীরা একদিন একটা সফরে বের হয়ে গেলেন। তারা সফরে বের হয়ে যাওয়ার পর এমন একটা গোত্রের মধ্যে তারা অবস্থান করতেছেন, এমন একটা গোত্রের মাঝে তারা উপস্থিত হইলেন যেই মুহূর্তে তাদের কাছে থাকা খেজুর পানীয়, খাদ্য পানীয় যা ছিল সব শেষ হয়ে গেছে। এমন মুহূর্তে ওই গোত্রের কাছে কিছু আপ্যায়ন মেহমানদারের প্রার্থনা করলেন, কিন্তু ওই গোত্রের লোকেরা মেহমানদারি করতে নারাজ, তারা অস্বীকৃতি জানাইল, তারা মেহমানদারি করতে পারবে না। ইতিবৎসরে ওই গোত্রের যে প্রধান, গোত্রের যে নেতা, এর একটা বিষধর সাপে দংশন করেছে। সাপে যখন দংশন করেছে, গোত্রের সমস্ত লোক মিলে যার যার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করে তারা ব্যর্থ হয়ে গেল। কোথাও কোনো চিকিৎসা নাই। হঠাৎ করে একজন লোক সন্ধান দিয়ে দিল, ওই যে মুসলমানের একটা কাফেলা দেখা যায়, তোমাদের কাছে কিছু আপ্যায়নের, কিছু মেহমানদারের তারা প্রার্থনা করেছিল, তোমরা তাদেরকে না করে দিয়েছ। আমাদের মন বলে তোমরা যদি ওই দরবারে যাও, ওই কাফেলার কাছে যাও, একটা ব্যবস্থা হয়ে যাবে, গোত্র প্রদানের শেফার ব্যবস্থা আমার আল্লাহর রহমতে হয়ে যাইতে পারে। সুরে সুরে বলে সুবহানাল্লাহ। কথা মতো আবার ওই গোত্রপতির লোকজন প্রতিনিধি, ওই মুসলমান আল্লাহর নবীজির সাহাবীদের কাছে তারা চলে যায়। যাওয়ার পরে তারা বিস্তারিত ঘটনা খুলে বলে, আমাদের গোত্রের প্রধানকে সাপে দংশন করেছে, আমরা অনেক চেষ্টা করার পরেও কোনো সুচিকিৎসা করাইতে পারলাম না। তোমাদের কাছে কোনো কিছু জানা আছে কিনা? তোমরা কেউ কোনো কিছু ব্যবস্থা করতে পারবা কিনা? আমার বাবারা, আল্লাহর নবীজির সাহাবীর মধ্য থেকে একজন সাহাবী ডাক দেয়া বলেন, আমরা তোমাদের কাছে কিছু মেহমানদারির প্রার্থনা করেছিলাম, তোমরা আমাদেরকে না করে দিয়েছ। আমরা একটা ফু দিতে পারি, যার ফুক দিলে আল্লাহর রহমতে ভালো হয়ে যাইতে পারে, কিন্তু শর্ত হলো আমরা যে ভালো করব আল্লাহর রহমতে, তাহলে একটা বিনিময় ধার্য করা হোক। যদি ভালো হয়, ভালো হয়ে যাওয়ার পর আমাদেরকে কি দিবা? চুক্তি হয়ে যায় এক পাল ছাগল দিবে। আল্লাহর নবীজির সাহাবী সূরাতুল ফাতিহা বলে যখন এবার গোত্র প্রধানের উপর ফু দিছে, যার ফুঁক দিছে, আল্লাহর রহমতে গোত্র প্রধান ভালো হয়ে গেছে। সুরে সুরে বলি সুবহানাল্লাহ। এবার চুক্তি অনুযায়ী এবার ওই গোত্রের লোকজন নবীদের সাহাবীদেরকে এক পাল ছাগল বিনিময় হিসেবে দিয়ে দিলেন। এবার ওই সাহাবীদের মধ্য থেকে সবাই আনাগোনা করে আমরা ভাগ করে যার যার মতো নিয়ে যাই। কিন্তু যে সাহাবী ফু দিয়ে গোত্রপতিকে ভালো করেছেন, উনি বলে না না না, যতক্ষণ পর্যন্ত আমি এই ঘটনা আল্লাহর নবীদের কাছে বর্ণনা করব, যতক্ষণ পর্যন্ত আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমরা এই ছাগলগুলো বন্টন করে নিতে পারি না। সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহর নবীজির কাছে বর্ণনা করা হলো। আল্লাহর নবীজি কথা শুনে একটু মুচকে হাসলেন। সাহাবীকে বলে, ও আমার সাহাবী, তুমি কেমনে করে জানলা? সূরাতুল ফাতিহা হলো রোগের শেফা। সূরাতুল ফাতিহা বলে কোন রোগীর উপর যদি ফু দেওয়া হয়, দম করা হয়, সূরাতুল ফাতিহার বদলতে আমার আল্লাহ রোগীর রোগকে ভালো করে দেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে ডাকতে বলেন, আমার সাহাবীরা, তোমাদের বিনিময় এই ছাগলগুলো তোমরা বন্টন করে নাও।
এবং আমি নবীজির জন্য একটা অংশ, একটা ভাগ আমি নবীজির জন্য রেখে দাও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নবীজির এই বুখারীর হাদিস দ্বারা জানতে পারলাম কোরআন শুধু আত্মার ঔষধ নয়, কোরআন হলো আমার আপনার দেহের মধ্যে যতগুলো রোগ হয় সমস্ত রোগেরও ঔষধ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন হলো ঔষধ। আমার বাবারা শুধু তাই নয়, এই কোরআন হলো আল্লাহ তাআলার রশি। কোরআন কি আল্লাহ তাআলার রশি? আমার আল্লাহ সূরাতুল আলী ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে আঁকড়ে ধরো। আমরা বললাম আল্লাহর রশি কোনটা? আমার বাবারা আল্লাহর নবীজি হাদিসের মধ্যে বলেন, সুনানে দারমির 3360 নম্বর হাদিসের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতসিমু বিহাবলিল্লাহ ফাইন্না হাবলাল্লাহিল কুরআন। আল্লাহর নবীজি বলেন তোমরা আল্লাহ তাআলার রশিকে আঁকড়ে ধরো, আল্লাহ তাআলার রশিকে মজবুত করে ধরে রাখো। আল্লাহর নবীজি বলেন ফাইন্না হাবলাল্লাহিল কুরআন, আল্লাহর রশি হলো মহাগ্রন্থ আল কুরআন। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর রশি হলো আল্লাহর কুরআন। জোরে বলে সুবহানাল্লাহ। একদিন এক শাহী মহলের নিচ দিয়ে এক বুজুর্গ ব্যক্তি হাইটা হাইটা যাচ্ছে। বাদশা ছিল তার বালাখানার মধ্যে বসা। তো আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি হাইটা হাইটা যাচ্ছে। বাদশা রাজা এবার আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তিকে ডাক দিছে কাছে আসার জন্য। বাদশার কাছে কিভাবে যাবে? এবার দোতলা থেকে একটা সিঁড়ি ওই বুজুর্গ ব্যক্তির জন্য নামিয়ে দিছে। বুজুর্গ ব্যক্তি এবার কি করলেন? এবার ওই সিঁড়ি বেয়ে বেয়ে এবার বাদশা পর্যন্ত বুজুর্গ ব্যক্তি পৌঁছে গেলেন। পৌঁছার পর এবার কি করতেছে? এবার ওই বাদশা, ওই রাজা বুজুর্গ ব্যক্তিকে বলতেছে, হুজুর আমার একটা কথা, আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছলেন কিভাবে? এটা আমার জানার ইচ্ছা। আপনি আল্লাহর পর্যন্ত কিভাবে পৌঁছলেন? আল্লাহ পর্যন্ত যে গেছেন এটার মাধ্যম কি? এটা আমার জানার ইচ্ছা। আল্লাহর ওলি ডাকতে বলে, বাদশা আল্লাহ পর্যন্ত আমি পৌঁছে গেছি। কোন মাধ্যমে আপনি জানতে চান? যেমনি ভাবে আপনার কাছে আমি পৌঁছে গেলাম, আপনি আমাকে ডাক দিলেন, আমি নিজ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আপনি আমাকে ডাক দিলেন। আপনার কাছে কিভাবে আসব? এই জন্য আপনি দোতলা থেকে একটা সিঁড়ি আমার জন্য নামিয়ে দিলেন। আমি ওই সিঁড়ি বেয়ে বেয়ে আপনার কাছে চলে আসলাম। ঠিক আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে আমার আল্লাহ ডাক দে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো। আমরা বললাম কিভাবে যাব? আমার আল্লাহ সিঁড়ি হিসাবে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম নাজিল করে দিয়েছেন। এই কুরআনুল কারীমের মাধ্যমে আমার আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। ও বাদশাহ, এই কুরআন নামক সিঁড়ির মাধ্যমে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কুরআন হলো আল্লাহ তাআলার রশি, আল্লাহ তাআলার রুজু। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআনটা আমার বাবারা, এই কোরআনটা যেমনি ভাবে একটা মহৎ গ্রন্থ, এই কোরআন যারা শিখে, এই কোরআন যারা শিক্ষা দেয়, এটাও শিক্ষা করা বা শিক্ষা দেওয়া এটাও তেমনি একটি মহৎ কাজ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বুখারী শরীফের 5027 নম্বর হাদিস, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন
ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচাইতে উত্তম, সবচাইতে ভালো, সবচাইতে মর্যাদাবান, সবচাইতে মর্যাদাশীল ব্যক্তি হলো ওই ব্যক্তি যে নিজে কুরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সুরে সুরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইবনে মাজার 219 নম্বর হাদিস, হাদিসটা হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আনা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال لي رسول الله صلى الله عليه وسلم قال يا ابا ذر। আবু যর গিফার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীজি আমি আবু যরকে উদ্দেশ্য করে লক্ষ্য করে ডাকতে বলে, ইয়া আবু যর, হে আবু যর, লান তাকদুয়া ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহি খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতা রাকাআ। ও আবু যর, সকালবেলা কুরআনুল কারীমের একটা আয়াত শিক্ষা গ্রহণ করা তোমার জন্য 100 রাকাত নফল নামাজ পড়া চাইতে উত্তম। সুরে সুরে বলি সুবহানাল্লাহ। আবু যর, সকালবেলা যদি তুমি কোরআনের একটা আয়াত শিক্ষা গ্রহণ করো, তোমার 100 রাকাত নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব তোমার আমলনামায় লেখা হয়তো, একটা কুরআনুল কারীমের একটা আয়াত শিক্ষা গ্রহণ করার কারণে আমার আল্লাহ তোমার আমলনামায় তার চাইতে উত্তম সওয়াব লিখিয়া দেয়। সুরে সুরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবীজি ডাকতে বলেন, ওয়ালান তাগুদু ফাতাআল্লামা বাবাম মিনাল ইলম। ও আবু যর, আর সকালবেলা জ্ঞানের কিছু অংশ, একটা অংশ শিক্ষা গ্রহণ করা তোমার জন্য কি উলিমিনা বিহি আউলাম। যদি তুমি সকালবেলা জ্ঞানের একটা অংশ তেলাও শিক্ষা গ্রহণ করা, এই শিক্ষার উপর তোমার আমল থাকবা না গো, অথবা তুমি আমল করবা নাই করো, কিন্তু দিনের একটা অংশ তুমি গ্রহণ করলা, জ্ঞানের একটা অংশ তুমি শিক্ষা গ্রহণ করলা, এর বিনিময়ে আমার আল্লাহ 1000 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াবটা তোমার আমলনামা হয়তো, আমার আল্লাহ তার চাইতে উত্তম সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াতকারীর জন্য কি ফজিলত, কোরআন তেলাওয়াতের ফজিলত কি? 1 নম্বর হলো আমার বাবারা, এই কোরআনুল কারীম কাল কিয়ামতের ময়দানে তেলাওয়াতকারীর জন্য আল্লাহর আদালতে সুপারিশ করবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের 1910 নম্বর হাদিস, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। আল্লাহর নবীজি ডাকতে বলেন, ও আমার উম্মতেরা, ইকরাউল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো। আল্লাহ নবীজি বলেন, তোমরা কোরআন তেলাওয়াত করো, তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। এই কোরআনটা যারা তেলাওয়াত করবে, কোরআন যারা পাঠ করে, এই কোরআনটা তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশকারী হিসেবে উপস্থিত হয়ে যাবে। সুরে সুরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন যদি আমরা তেলাওয়াত করি, এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য আল্লাহর আদালতে সুপারিশ করবে, আল্লাহ তুমি তোমার বান্দাকে মাফ করে দাও, তুমি তোমার বান্দাকে জান্নাতবাসী করে দাও। কোরআনের সুপারিশ আল্লাহ মঞ্জুর করবেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দিবেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের বাসিন্দা বানায় দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না আমার বাবারা, কোরআন যারা তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াতকারীর জন্য আমার আল্লাহ একটা হরফের বিনিময়ে আমার আল্লাহ 10টি করে নেকি লিখিয়া দেয়। সুরে সুরে বলি সুবহানাল্লাহ। জামিউত তিরমিজির 2910 নম্বর হাদিস, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن
কোনো সমস্যা হবে না না من قرأ القرآن حرفا من كتاب الله فله به حسنات والحسنات بعشر أمثالها ألف لا أقول ألف لام ميم حرف ألف حرف ولام حرف وميم حرف হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেন কোন বান্দা যখন কোরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করে আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় একটা করে নেকি লিখে দেয় সূরা বলি সুবহানাল্লাহ যার একটা নেকি 10টা নেকির সমতুল্য সূরা সূরা বলি সুবহানাল্লাহ এরপরে আল্লাহর নবীজি বলেন আল্লাহ আকুলু আলিফ লাম মিম হারফুন আমি এই কথা বলি না আলিফ লাম মিম এখানে একটা হরফ বরং আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ সুতরাং কোন বান্দা যখন আলিফ লাম মিম তেলাওয়াত করলো আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় 30টা নেকি লিখিয়া দেয় সূরা সূরা বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় কোরআনুল কারীম যারা তেলাওয়াত করে কোরআন তেলাওয়াতকারী সম্মানার্থে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই তেলাওয়াতকারীর উপর আমার আল্লাহ প্রশান্তি নাজিল করে দেয় সূরা সূরা বলি সুবহানাল্লাহ সহিহ মুসলিম শরীফের 7028 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسون بينهم إلا نزلت عليكم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة إلا ذكرهم الله في من عنده আমার আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন দুনিয়ার কোন সম্প্রদায় যখন আল্লাহ তাআলার ঘরের মধ্যকার কোন একটি ঘরে একত্রিত হয় অতঃপর ওই ঘরের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করে এবং এই বিষয় নিয়ে পরস্পর আলোচনা করে যেমনি করে আমরা আজকে এই মাদ্রাসা শিক্ষা বিস্তার নিয়ে আলোচনা করতেছি এমনি ভাবে যারা পরস্পর আলোচনা করে আমার আল্লাহ তাদের উপর প্রশান্তি নাজিল করে দেয় সূরা সূরা বলি সুবহানাল্লাহ ওয়াগশিয়াতহুমুর রাহমা আমার আল্লাহ তাআলার রহমত তাদেরকে ঘিরে রাখে ওয়া হাফাতুহুমুল মালায়েকা এবং আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে রাখে ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা তারা যেমনি ভাবে আল্লাহর কোরআন নিয়ে আলোচনা করে আমার আল্লাহ এই বান্দা বান্দীদেরকে নিয়ে তার নিকটবর্তী ফেরেশতা যারা আছে তাদেরকে নিয়ে এই বান্দা বান্দী সম্পর্কে আলোচনা করতে থাকে সূরা সূরা বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় আমার বাবারা যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে এই কোরআন তেলাওয়াতকারীর জন্য আমার আল্লাহ রুজি রোজগারের মধ্যে বরকত দান করে দেয় সূরা সূরা বলি সুবহানাল্লাহ সুনানে দারমিন 3352 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم ان البيت لا يتسع على اهله وتحضره الملائكه وتحضره الشياطين ويكثر خيره ان يقرأ فيه القرآن আল্লাহর নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেন ইন্নাল বাইতা লা ইয়াতাসিউ আলা আহলিহি ওয়া তাহদুরুল মালায়েকাতু ওয়া তাহদুরুশ শায়াতিন কই যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় ওই ঘরের মধ্যে যে কোরআন তেলাওয়াত করে আমার আল্লাহ কোরআন তেলাওয়াতকারীর জন্য ওই ঘরটা ওই বাড়িটা প্রশস্ত করে দেয় জুড়ে বলি সুবহানাল্লাহ বাড়ির বা ঘরের সংকীর্ণতা দূর করে দেয় শুধু তাই নয় ওই ঘরের মধ্যে আমার আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা নাযিল হয়ে যায় বিতাড়িত শয়তান ওই বাড়ি থেকে ওই ঘর থেকে পলায়ন করতে থাকে ওই আকসুরু খায়রুহু আন ইকরা ফীহিল কুরআন শুধু তাই নয় আমার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন যত ধরনের কল্যাণ আছে আমার আল্লাহ ওই ঘরের উপর ওই বাড়ির উপর সমস্ত কল্যাণ আমার আল্লাহ নাযিল করে দেয় সূরা সূরা বলি সুবহানাল্লাহ শুধু তাই না আমার বাবারা আল্লাহর নবীজি বলছেন যারা কোরআন তেলাওয়াত
করে কোরআন তেলাওয়াতকারীর জন্য শুধু রিজিকই প্রশস্ত হয় না, রিজিকের মধ্যে বরকত হয় না। নবীজি বলেন যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআনুল কারীমের ধারক বাহক, এরা হলো আল্লাহর পরিবারের সদস্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। যারা কোরআন তেলাওয়াত করে এরা হলো কি আল্লাহর পরিবারের সদস্য। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর পরিবারের সদস্য। আপনি চিন্তা করছেন এই যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে না, মানুষ পার্লামেন্ট সদস্য হওয়ার জন্য কত কোটি কোটি টাকা ব্যয় করবে, অথচ যারা কোরআনের ধারক বাহক এরা দুনিয়ার পার্লামেন্টের সদস্য হবে না, এরা হবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের সদস্য। জোরে বলি সুবহানাল্লাহ। সুনানে দারিমির 3369 নম্বর হাদিস। عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله اهلين من الناس قيل من هم يا رسول الله قال اهل القران। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, কয় মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের সদস্য হয়ে যায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি যখন এই কথা বলছেন মানুষের মধ্যে কিছু ব্যক্তি আছে, কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের সদস্য। কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ওই মানুষগুলো কারা, ওই মানুষ সৌভাগ্যবান মানুষগুলো কারা যারা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের সদস্যভুক্ত। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন আহলুল কুরআন, তারা হলো কোরআনের ধারক বাহক, যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, যারা কোরআনের হাফেজ হয়ে যায়, যারা কোরআনের আলেম হয়ে যায়, কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করে, কোরআনের উপর যারা আমল করে, এই মানুষগুলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের সদস্য হয়ে যায়। সুরে সুরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পরিবারের সদস্য হয়ে যায়। চিন্তা করছেন তার মাকামটা কোন পর্যন্ত চলে গেছে। আমরা চাই না আমার সন্তান, আমার ঘরের একজন সন্তান, আমার সন্তান, আমার নাতি নাতকর আল্লাহর পরিবারের সদস্য হোক। আমরা চাই না? চাই তো ইনশাআল্লাহ। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাবো তো ইনশাআল্লাহ। আমরা আমাদের সন্তানদেরকে কোরআনে হাফেজ বানাবো তো ইনশাআল্লাহ। আমরা আমাদের সন্তানদেরকে আলেম বানাবো তো ইনশাআল্লাহ। দুনিয়ায় শিক্ষিত হোক, আমার কোনো আপত্তি নাই। আগে কোরআনুল কারীমের তালিম দেন, আগে কোরআনুল কারীমের তালিম দেন। যদি আপনার সন্তান কোরআন পড়ে, কোরআন অনুযায়ী জীবন করে, কোরআনের উপর তার আমল থাকে, এই বান্দাও, এই আপনার সন্তানটাও যেমন কাল কিয়ামতের ময়দানে সম্মানিত হবে, এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান, আপনার ইজ্জত আমার আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। সূরা বলি সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা কোরআন পড়নেওয়ালার পিতা মাতাকে কাল কিয়ামতের ময়দানে একটা সম্মানের মুকুট পরিধান করায় দিবে। সূরা সূরা বলি সুবহানাল্লাহ। عن معاذ الجهني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا। حضرت معاذ الجهني رضي الله تعالى عنه থেকে বর্ণিত আল্লাহর নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেন মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবীজি বলেন যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করে এবং কোরআনের মধ্যে যে বিধি বিধানগুলো আমার আল্লাহ তাআলা দিয়েছেন, এই কোরআনের বিধি বিধানের উপর আমল করবে, আমার আল্লাহ এই কোরআন পড়নেওয়ালার পিতা মাতাকে
কাল কিয়ামতের ময়দানে এমন একটা সম্মানের মুকুট, সম্মানের একটা তাজ পরিধান করে দিবে। রাসূল বলেন দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিন দুনিয়া, যে তাজের যে মুকুটের কিরণটা হবে দুনিয়ার ঘরে সূর্যের কিরণ অপেক্ষাও উত্তম। সুরে সুরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে বলেন ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, কয় যে কোরআন পড়ছে, কোরআন পাঠ করেছে, কোরআনের উপর আমল করেছে, আমার আল্লাহ যদি তার পিতা মাতাকে এমন একটা সম্মানে ভূষিত করতে পারে, যে ব্যক্তি নিজে কোরআন তেলাওয়াত করছে, যে ব্যক্তি নিজে কোরআনের উপর আমল করেছে, আমার আল্লাহ না জানি তার সম্মানটা কত গুণ বাড়িয়ে দিবে আমার আল্লাহই ভালো জানে। সুরে সুরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার বাবারা, হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার বাবারা জামিউ তিরমিজির 2905 নম্বর হাদিস, আমার বাবারা এই কুরআনুল কারীমের হাফেজরা আলেমরা কাল কিয়ামতের ময়দানে নবীরা যেরকম ভাবে সুপারিশ করবে, আমার আল্লাহ কুরআনুল কারীমের হাফেজকে আলেমকে এইরকম ভাবে সুপারিশ করার মতন ক্ষমতা আমার আল্লাহ তাআলা ওই দিন দিয়া দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله به الجنة وشفعه في 10 من أهل بيته كلهم وجبت له النار। হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি কুরআনুল কারীম তেলাওয়াত করবে এবং এই কোরআনকে মুখস্থ করবে, হাফেজ হবে, হেফজ করবে, এবং এই কোরআনের মধ্যে যে হালালকে হালাল জানবে, হারামকে হারাম জেনে তার উপর আমল করবে, আমার আল্লাহ এই বান্দাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে প্রবেশ করে দিবে। সুরে সুরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই বান্দাকে শুধু জান্নাতের মধ্যে প্রবেশ করাবে না, এই বান্দার দ্বারা আমার আল্লাহ তার পরিবারের সদস্যদের মধ্য থেকে এমন 10 জন মানুষের ব্যাপারে আমার আল্লাহ তার সুপারিশ মঞ্জুর করবেন, যাদের ব্যাপারে নিশ্চিত জাহান্নামের ওয়াজিব হয়ে গেছে, যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, জাহান্নামের হুকুম হয়ে যাবে, এমন 10 জন ব্যক্তির ব্যাপারে কোরআনের হাফেজ আলেম কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সুপারিশ করবে। এই কোরআনুল কারীমের হাফেজের সুপারিশের ভিত্তিতে এবং কি তার শাফায়াতের ভিত্তিতে আমার আল্লাহ এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে দাখিল করিয়া দিবেন। সুরে সুরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা এই গভীর রজনীতে কে কে চাই আমার পরিবারের জন্য কাল কিয়ামতের ময়দানে অন্তত একটা সন্তান কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাদের পক্ষে সুপারিশ করে? এটা আমি আপনি সকলে চাই নাকি? দেখি কে কে চাই যে আমার সন্তান কাল কিয়ামতের ময়দানে আমার গোষ্ঠীর ব্যাপারে আল্লাহর আদালতে সুপারিশ করবে? সকলের নিয়ত আছে নাকি? যদি নিয়তরা থাকে, কোন কোন আল্লাহর বান্দা কার সন্তানগুলো মাদ্রাসায় ভর্তি করিয়া দিবেন? আমার বাবারা সন্তান যদি বড় হয়ে থাকে, যদি নাতিটা ছোট থাকে, নাতিটা মাদ্রাসায় ভর্তি করে দিবেন। কার কার নিয়ত আছে আমি আমার সন্তানকে আলেম বানাবো, আমার সন্তানটাকে হাফেজ বানাবো, সন্তান বড় হইলে আমি আমার নাতিটাকে হাফেজ বানাবো, আমি আমার নাতিটাকে আলেম বানাবো? কার কার নিয়ত আছে? 2টা হাত আল্লাহকে দেখায়, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, তোমার বান্দাগুলো 2টা হাত তোমার দরবার উত্তোলন করেছে, তারা তাদের সন্তানকে হাফেজ বানাবে, আলেম বানাবে, তারা তাদের নাতি নাতনিগুলোকে হাফেজ আলেম বানাবে গো আল্লাহ। আল্লাহ গো, তুমি সকলের নিয়তগুলো পুরা করার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ গো, তাদের প্রত্যেককে কুরআনুল কারীমের হাফেজের বাবা হওয়ার তৌফিক দান করা, একজন হাফেজ কুরআনের দাদা নানা হওয়ার জন্য তৌফিক দান করা। সবাই বলুন আমিন।